রায়পুরা মহেশপুর ইউনিয়নের ঐতিহাসিক গাগটিয়ার মাঠে এত এত দর্শক হয়েছিল ফাইনাল ম্যাচে যা বলার বাহিরে। কঠোর পরিশ্রম করে যে দুটি দল ফাইনালে গিয়েছিল সে দুটি দলের নাম হচ্ছে রায়পুরা পৌরসভা ভার্সেস মির্জাপুর ইউনিয়ন। রায়পুরা পূর্বাঞ্চল স্বেচ্ছাসেবী ফোরামকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি টুর্নামেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ফুল টাইম খেলার পরে দুটি দলেরই একটি একটি গোল হয়, তারপর খেলাটি টাই ব্রেকারে চলে যায়। প্রথম শট করেন হচ্ছে মির্জাপুর ইউনিয়ন, কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করার আগে শট করে ফেলে তার জন্য ভালো করে খেলতে পারেনি। মির্জাপুর একাদশের প্রথম শট মিস এবং রায়পুরা পৌরসভার কিন্তু প্রথম শট মিস হয়। এবার শট করতে আসছেন মির্জাপুর একাদশের 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক সে গোল করতে পারে কিনা। সে কিন্তু গোল করে ফেলে, অর্থাৎ মির্জাপুর একাদশের দুটি শট থেকে একটি গোল হয়ে যায়। এখন শট করতে আসছেন রায়পুরা পৌরসভার হয়ে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যে অধিনায়কের দায়িত্ব পালন করেছিল। তার শট কিন্তু গোলকিপার ফিরে ফেলছিল একটুর জন্য, তার ভাগ্যটা ভালো যার কারণে গোল হয়ে গেছে। এবার শট করতে আসছেন মির্জাপুর একাদশের 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক সে কি করে। তার শট কিন্তু আকাশে উড়িয়ে মেরে দিয়েছে, যার কারণে এখন মির্জাপুর একাদশের 3টি শট থেকে একটি গোল হয়ে মাত্র। এবার রায়পুরা পৌরসভার শট করছেন 11 নম্বর জার্সি, তার গোলটাও কিন্তু হইতো না, তার ভাগ্য ভালো যার কারণে তার গোলটা কিন্তু বারবাস থেকে ভিতরে চলে যায়। এবার শট করতে আসছেন হচ্ছেন এনামুল 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মির্জাপুর একাদশের হয়ে, দেখা যাক সে কি করে। তার শটটাও কিন্তু আকাশে উড়ে দিয়েছে, যার কারণে এখানে তারা অনেকটা পিছিয়ে পড়েছিল। অর্থাৎ মির্জাপুর ইউনিয়নের কিন্তু 4টি শট থেকে মাত্র একটি গোল হয়, অনেকটা এগিয়ে আছেন রায়পুরা পৌরসভা। এখন শট করতে আসছেন সম্রাট, যে কিনা আমাদের নরসিংদী জেলার টিমে খেলে। তো তার শট যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু রায়পুরা পৌরসভা জিতে যাবে। দেখা যাক সম্রাট এবার শটে কি করেন। দেখতেই পাচ্ছেন সম্রাট কিন্তু গোল মেরে দিয়েছে, এখন কিন্তু তারা জিতে গেছে। অবশেষে হেরে গেল মির্জাপুর ইউনিয়ন এবং জিতে গেছে রায়পুরা পৌরসভা।